নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন যে ডিসেম্বর মাসের 15 তারিখে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। আপনারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার স্কিমে নাম নথিভুক্ত করতে পারেননি, আপনারা এই ক্যাম্প থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম অবশ্যই নিয়েছেন এবং হয়তোবা আপনারা এখনও পর্যন্ত সেই ফর্মটি জমা করতে পারেননি 15 তারিখে। নিশ্চয় আপনি ভাবছেন পরবর্তী যে ডেট রয়েছে সেই ডেটে আপনি লক্ষ্মী ভাণ্ডারের এই ফর্মটি জমা দেবেন। আপনি আগেও হয়তো লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম জমা দিয়েছেন, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করতে পারেননি। হয়তোবা আপনি যে ফর্মটি পূরণ করেছেন তাতে কিছু ভুল ত্রুটি থাকার ফলে আপনার নামটি হয়তো এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়নি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে নতুন ফর্ম রয়েছে সেই ফর্মটি সম্পূর্ণ নিখুঁত রূপে সম্পূর্ণ করে আপনি আপনার নামটি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে খুব সহজেই নথিভুক্ত করতে পারেন। চলুন শুরু করা যাক। আমরা এখানে একটি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন যে ফর্ম সেই ফর্মটা আমরা এখানে ওপেন করে নিয়েছি এবং সর্বপ্রথমে দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। আপনার ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পাসপোর্ট মাপের একটি রঙিন ফটো। আপনারা এই ছকের মধ্যে পাসপোর্ট সাইজের একটি কালার ফটো এখানে লাগিয়ে দেবেন এবং একটু নিচের দিকে নামলে আমরা একটি জিনিস লক্ষ্য করতে পারছি, একটি ছোট্ট স্টার দেওয়া রয়েছে এবং এখানে লেখা রয়েছে চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে এবং যেখানে প্রযোজ্য সেই যথাযথ বক্সে টিক দিন। সর্বপ্রথমে আমাদেরকে জানিয়ে দিয়েছে স্টার দেওয়া ঘরগুলিকে অবশ্যই পূরণ করতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি কোনো ঘর ফাঁকা দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। চলুন আমরা পরবর্তী স্টেপে এগিয়ে যাই। এখানে দেখুন লেখা রয়েছে আবেদনপত্রের আইডি শুধু আধিকারিকদের জন্য। এই যে ঘরটি রয়েছে এই ঘরটিতে আপনারা কোনো কিছু লিখবেন না, এটি শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পে যিনি আধিকারিক থাকবেন ওনারা এটি পূরণ করবেন। এবং নিচে লক্ষ্য করলে আমরা আরও দেখতে পারবো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র ব্যক্তিগত বিবরণ। সর্বপ্রথমে এখানে দেওয়া রয়েছে ব্যক্তিগত বিবরণ এবং ব্যক্তিগত বিবরণের নিচে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই যে ঘরটি রয়েছে এখানে দুয়ারে সরকার যে ক্যাম্পটি হচ্ছে সেই ক্যাম্প থেকে একটি নাম্বার আপনাদেরকে এই ঘরে প্রদান করবে। আপনারা যদি অনলাইন থেকে ফর্মটি নিয়ে যান সেক্ষেত্রে গ্রাহ্য হবে না, কারণ আপনি যখন ফর্ম তুলবেন তখন এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনাদের এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। আপনারা আপনার ফ্যামিলির যে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে, যে কার্ডে আপনার নাম থাকা বাধ্যতামূলক, সেই কার্ড নাম্বারটি এখানে আপনারা এই ঘরগুলোদের মধ্যে ফিল করে দেবেন এবং তার নিচে রয়েছে আধার কার্ড নাম্বার। আপনারা আপনাদের 12 ডিজিটের যে আধার নাম্বারটি রয়েছে সেটি এখানে ফিল আপ করে দেবেন এবং আবেদনকারীর নাম। আপনি আবেদন করছেন আপনার নাম, আপনার নামটিকে সর্বপ্রথম দেখুন উপরে লেখা রয়েছে প্রথম নাম। আপনার নাম যদি হয়ে থাকে সুনিতা মণ্ডল তাহলে এই ঘরগুলির মধ্যে লিখবেন সুনিতা এবং মণ্ডলটি হলো আপনার লাস্ট নেম। সেক্ষেত্রে মণ্ডলটা আপনার শুরু হবে ঠিক এই ঘরের প্রথম থেকে মণ্ডলটি শুরু হবে। ধরুন আপনার নাম যদি রোকেয়া বেগম শেখ হয় তাহলে প্রথম ঘরে রোকেয়া এবং মাঝের ঘরে বেগম এবং লাস্ট ঘরে শেখ। ঠিক এইরকমভাবে আপনারা আপনাদের নামটি লিখে দেবেন এবং এখানে দেখুন মোবাইল নাম্বার, আপনাদের যে পার্মানেন্ট মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে অবশ্যই লিখে দেবেন এবং ইমেল আইডি। দেখুন এখানে কোনো স্টার দেওয়া নেই, উপরে যেমন মোবাইল নাম্বার তার পাশে স্টার দেওয়া রয়েছে এখানে স্টার দেওয়া নেই। আপনারা চাইলে ইমেল আইডি দিতেও পারেন নাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এবং ডেট অফ বার্থ, আপনি আপনার আধার কার্ড দেখে আপনার জন্মের তারিখ, সর্বপ্রথমে তারিখটা লিখবেন এবং দুটো ঘরে মাস এবং লাস্ট 4টে ঘরের মধ্যে সালটি লিখে দেবেন। এবং এখানে দেখুন রয়েছে 1/1/2021 হিসাবে আপনার বয়স কত বছর। ধরুন আপনার জন্ম যদি হয়ে থাকে 1/1/1990 তাহলে 1/1/2021 বছর পর্যন্ত আপনার বয়স কত বছর হচ্ছে সেটা এখানে আপনারা লিখে দেবেন। নেক্সট আমরা দেখে নেব
এবং এখানে দেখুন রয়েছে পিতার নাম। আপনি আপনার পিতার নামটি এখানে লিখে দেবেন এবং সেক্ষেত্রে প্রথম নাম, মধ্য নাম এবং লাস্ট নাম সেই হিসাবে আপনারা এখানে লিখবেন। একই রকমভাবে আপনার মায়ের নাম এবং স্বামীর নাম আপনারা এখানে লিখে দেবেন। চলুন পরবর্তী পেজে আমরা চলে যাব। পরবর্তী পেজটা আমরা এখানে ওপেন করে নিয়েছি এবং এখানে জাতিগত আপনি যদি এসসি, এসটি কিংবা অন্যান্য কোনো কাস্টের হয়ে থাকেন তাহলে আপনাকে সেই কাস্ট যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটি আপনাকে এখানে ফিল করতে হবে। আপনার সমস্ত ডিটেলস আপনাকে এখানে ফিল করতে হবে। সর্বপ্রথমে এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মী ভাণ্ডার শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীদের জন্যই, তাই এখানে অলরেডি ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে। আপনি কোন জেলায় বসবাস করছেন, আপনার স্থায়ী ঠিকানা যেটি রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবেন। আপনার থানার নামটি এখানে লিখবেন এবং কোন ব্লকে আপনি বসবাস করছেন কিংবা মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন সেটি এখানে লিখে দেবেন। এবং আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আর আপনি যদি শহর এলাকায় বসবাস করেন তাহলে ওয়ার্ড নাম্বারটি আপনারা এখানে ফিল করে দেবেন। এবং গ্রাম, সিটি, টাউন আপনি আপনার গ্রাম এবং শহরের নামটি এখানে লিখে দেবেন। বাড়ির নাম্বার চাইলে আপনারা এটি খালিও রাখতে পারেন। আর আপনারা যদি ভাবেন যে এটি ফিল করবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ভোটার লিস্টে আপনাদের ঘরের নাম্বারটি পেয়ে যাবেন। এবং পরবর্তী রয়েছে ডাকঘর, আপনারা আপনাদের পোস্ট অফিসের নামটি এখানে লিখে দেবেন এবং পিনকোড। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণ। সর্বপ্রথমে রয়েছে ব্যাংক নেম। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনি দিচ্ছেন সেই ব্যাংকের নামটি এখানে লিখে দিতে হবে। যদি আপনার স্টেট ব্যাংক হয়ে থাকে তাহলে আপনারা এখানে লিখে দেবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদি ব্যাংক অফ ইন্ডিয়া হয় তাহলে লিখে দেবেন ব্যাংক অফ ইন্ডিয়া। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি দিতে চাইছেন সেই ব্যাংকের নামটি এই ঘরগুলির মধ্যে আপনারা লিখে দেবেন। এবং ব্যাংকের শাখা দেখবেন আপনাদের যে পাসবুকটি রয়েছে পাসবুকের প্রথম পাতাতেই সমস্ত ডিটেলস লেখা রয়েছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি খুব সুন্দর করে লিখবেন স্পষ্টভাবে যাতে বোঝা যায় এবং ভালো করে মিলিয়ে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে সেক্ষেত্রে আপনাদের টাকা পেতে হয়তো একটু দেরি হবে। এবং আইএফএসসি কোড আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু আপনারা আপনাদের ব্যাংকের প্রথম পাতাতে পেয়ে যাবেন। পরবর্তীতে রয়েছে সংযুক্তি নথির তালিকা। আপনারা এখানে একটি তালিকা লক্ষ্য করলে দেখতে পারবেন প্রথমে রয়েছে পাসপোর্ট মাপের রঙিন ফটো। আপনারা যেহেতু পাসপোর্ট মাপের রঙিন ফটো উপরে দিচ্ছেন তাই এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এবং স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি দেখুন প্রত্যেকটাতে কিন্তু স্টার দেওয়া রয়েছে, আপনাকে এগুলি দিতেই হবে, নচেত কিন্তু আপনার এই ফর্মটি অবশ্যই ক্যান্সেল হবে। সর্বপ্রথমে যেহেতু পাসপোর্ট মাপের রঙিন ফটো আপনারা এখানে রাইট করে দেবেন কারণ আপনি অবশ্যই ওটা দিয়েছেন। এবং দ্বিতীয়ত রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি এবং তৃতীয় রয়েছে কপি অফ আধার কার্ড। আপনারা এই ঘরগুলিতে অবশ্যই টিক করে দেবেন। এবং পরবর্তীতে রয়েছে তপশিলি জাতি উপজাতি শংসাপত্রের ফটোকপি। যদি আপনি এসসি, এসটি এই সকল কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে আপনি সেই সার্টিফিকেটের জেরক্স কপি লক্ষ্মী ভাণ্ডার ফর্মের সঙ্গে দিচ্ছেন তাহলে এখানে রাইট চিহ্ন করবেন। যদি না দিয়ে থাকেন তাহলে এখানে রাইট চিহ্ন করবেন না। এবং ব্যাংক পাসবইয়ের ফটোকপি অবশ্যই এখানে রাইট চিহ্ন করবেন। এবং অন্যান্য যদি আরও কিছু দিয়ে থাকেন, ধরুন আপনি যদি রেশন কার্ড কিংবা অন্য আরও কোনো যদি ডকুমেন্টস আপনি দিয়ে থাকেন তাহলে সেটি আপনি এখানে রাইট চিহ্ন দেবেন। আমাদের ফর্মটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং নিচে দেখুন রয়েছে সেলফ ডিক্লারেশন স্বঘোষণাপত্র। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দেখুন আমি বলে দিচ্ছি আপনাদের, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো মাসিক আয় পেনশন পাই না। এর মাধ্যমে আপনারা কি বুঝলেন যে আপনি যদি সরকারি চাকুরিজীবী হন কিংবা সরকারের তরফ থেকে পেনশন পাচ্ছেন তাহলে আপনি কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য যোগ্য নন। আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য। যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। আপনি সরকারের যে নিয়মগুলি রয়েছে সমস্ত নিয়ম মেনে
আপনি স্বইচ্ছায় এই ফর্মটি জমা দিচ্ছেন তার একটি ঘোষণাপত্র। এখানে আপনি যে ডেটে জমা দিচ্ছেন সেই ডেটটি লিখবেন এবং এখানে আপনি আপনার সিগনেচারটি করবেন। সেক্ষেত্রে আপনারা যদি টিপ ছাপ দিয়ে থাকেন তাহলে আপনারা এখানে টিপ দেবেন এবং এখানে LTP লিখে আপনাদের নামটা অবশ্যই লিখে দেবেন। এখানে দেখুন লেখা রয়েছে অ্যাকনলেজমেন্ট স্বীকৃতিপত্র। এই যে অ্যাকনলেজমেন্টটি রয়েছে এটি আপনাদেরকে রিসিভ কপি হিসাবে দেওয়া হবে। সর্বপ্রথমে এখানে রয়েছে আমি, এখানে আপনারা হয়তো একটু বুঝতে ভুল করতে পারেন। এখানে আমি দেয়া রয়েছে, আমির পর আপনি আবেদন করছেন আপনার নামটি লিখবেন এবং আপনার আধার কার্ডে যদি আপনার বাবার নাম থাকে তাহলে এখানে আপনি আপনার বাবার নাম লিখবেন এবং সেক্ষেত্রে আপনি আপনার বাবার কন্যা, তাই কন্যার এই অপশনটিতে আপনি টিক করে দেবেন। আর আপনার আধার কার্ডে যদি আপনার স্বামীর নাম থাকে তাহলে এখানে আপনি আপনার স্বামীর নাম লিখবেন এবং স্ত্রী যেটি রয়েছে সেই স্ত্রীর মাথায় একটি ছোট্ট করে রাইট চিহ্ন দিয়ে দেবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্র এবং এই যেই তারিখে আপনি জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি এবং আপনার আধার নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন। এখানে যিনি আপনার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মটি জমা নিচ্ছেন সেই অফিসার এখানে সিগনেচার করে ডেটটি লিখে এই অ্যাকনলেজমেন্ট কপিটি আপনাকে রিসিভ হিসাবে দেবে। আপনি এটি যত্ন সহকারে সংগ্রহ করে রাখবেন। 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে সমস্ত কিছু বিবেচনা করে দেখা হবে এবং সঠিকভাবে থাকলে আপনারা 15 তারিখের মধ্যেই আপনাদের নাম নথিভুক্ত করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস অনলাইনে দেখে নিতে পারবেন। লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবেন তার ভিডিওটি আমাদের এই ভিডিওর লাস্টে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আমার দেওয়া এই ছোট্ট তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।